নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি পর্বে সকলকে স্বাগত। আর মাছের রসা তো আমরা সবাই খেয়ে থাকি, তাই আজ বানাবো আর মাছের কালিয়া। বানানো খুবই সহজ, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর মাছ ভাজার সময় খুব ফোটে, কী করলে আর ফুটবে না সেই টিপস সহ আর মাছের কালিয়া রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এখানে আমি 8 পিস আর মাছ নিয়েছি। মাছে সামান্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছ যেন না ফাটে সেই জন্য এখানে কিছু শুকনো আটা মাখিয়ে নিচ্ছি। অনেকে এই আটার বদলে কাঁচা সর্ষের তেলও মাখিয়ে নেয়, তবে আটা মাখালে মাছটা ভাজার সময় ক্রিস্প হয় আর ফাটেও না। গ্যাসে একটা প্যান বসিয়ে সাদা তেল গরম করে দিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়েই সাথে সাথে আর কোনো নাড়াচাড়া করব না। নিচের দিকটা ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দুই দিক ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব বেশি কড়া করে কিন্তু আমি মাছগুলো ভাজিনি। বেশি কড়া করে ভাজলে মাছগুলো রাবারি হয়ে যায়। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে তুলছি। সবগুলো মাছ এখন ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি এখন আলু ভাজবো। একটা বড় আলুকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আলুতে সামান্য নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর একটু তেল লাগবে বলে মনে হচ্ছে আমার, তাই আমি তেল দিলাম। আপনাদের যদি প্যানে সাফিসিয়েন্ট তেল থাকে তাহলে আর দেওয়ার দরকার নেই। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1/4 চা চামচ জিরে, 2টো এলাচ এবং 1 ইঞ্চি দারচিনি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা। গ্যাসের ফ্লেম লো করে পেঁয়াজটাকে এখন একটু কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে পেঁয়াজ থেকে তেল বেরিয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সাদা জিরে বাটা। আমার কাছে বাটা ছিল জিরে, তাই দিয়েছি, আপনারা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ আদা বাটা। দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ। এবার অল্প জল দিয়ে মশলাটাকে আমি কষাবো। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু লো রাখতে হবে। এভাবে কষাতে কষাতে আবার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 গ্লাস জল। কালিয়াতে খুব একটা ঝোল হয় না, এই জন্য জল আমি একটু কম দিয়েছি। এখন এই জলটাকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঝোলটা এখন ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম। ঝোলটা এখন ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম লো করে আমি এখন মাছটা ঢাকা দিয়ে দিচ্ছি আরও 7-8 মিনিট রান্না হওয়ার জন্য। ফিরে এলাম 7-8 মিনিট পর। দেখতে পাচ্ছেন ওপরে সুন্দর তেল ভেসে উঠেছে। এখন মাছগুলোকে আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে মাছগুলোকে আমি 2-3 মিনিট রান্না হতে দেব লো ফ্লেমে। রান্না প্রায় হয়ে গেছে, ঝোলও কিন্তু অনেকটা টেনে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, কারণ কালিয়া একটু মিষ্টি মিষ্টি হয়। আপনারা না চাইলে দেবেন না। দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এবার আলতো হাতে খুব আস্তে আস্তে সব কিছু ঝোলের সাথে আমি মিশিয়ে দিচ্ছি।
এভাবে মিনিট খানেক রেখে আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আর মাছের কালিয়া। একভাবে যখন মাছের পাতলা ঝোল খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন।